আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতুহু। সবাইকে ঈদ মুবারক। চলে আসছি কোরবানির হাড় গোড় দিয়ে একেবারে একটা কি বলবো অসাধারণ একটা রেসিপি। আর এই রেসিপিটা দেখলে আপনারাই অনায়াসে ঘন্টার কাজ মিনিটে করে নিতে পারেন। তো এই যে দেখুন, সব খালি মজাদার হাড় গোড়। এটা খেতে বলুন তো কে কে ভালোবাসেন এরকম কোরবানি ঈদের, তার মানে কোরবানি ঈদ বলে কথা। সচরাচর আমরা যখন মাংসগুলো কিনে আনি বাজার থেকে, আমরা কিন্তু এরকম হাড় গোড় পাই না। আর কোরবানি দিলে কিন্তু আমাদের বাসায় মাংসের সাথে কিন্তু হাড় গোড়গুলো আসে। তখন আমি এই যে এরকম করে হাড় গোড়গুলো আলাদা করে নিই, সব মাংসর থেকেই বেছে হাড় গোড়গুলো কী করে নিই। এই যে এটা তো ভীষণ মজা লাগে খাওয়ার সময়। আর আমার বাসায় সবাই হাড় গোড় মানে গরুর মাংসের একটা ফ্রেন্ড বলতে পারেন। চিকেনের চাইতে ওরা কিন্তু গরুর মাংসটা বেশি পছন্দ করে। যাই হোক, কথা না বাড়িয়ে, কারণ হচ্ছে কোরবানি ঈদ বলে কথা, সবাই কিন্তু ব্যস্ত। তাই আমি আর কি ছোট করে এই রেসিপিটা করার চেষ্টা করছি, তারপরও হয় না। যাই হোক, বললে পরে এই রেসিপি রেডি হয়ে যায় না। তারপরও চলে আসলাম একেবারে সাধারণ মশলা দিয়ে। এই একটা যে কোরবানিদের একটা যে কি বলবো, এটাতে কিন্তু তেমন একটা করতে হয় না, বেশি মশলা দিয়েও রান্না করতে হয় না। এমনি আল্লাহর নেয়ামত এই কোরবানির মাংসর মধ্যে থাকে। আর রান্না চুলায় বসানোর সাথে সাথেই একটা সুগন্ধি একটা ঘ্রাণ চলে আসে। তাই এটা যেটা বলছিলাম, আমি কিন্তু ওই বল থেকে এটা আমি হাঁড়িতে, যেই হাঁড়িটার মধ্যে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিলাম। আর আমাদের প্রতিদিনের যে মশলাগুলো রেগুলার মশলার সেম সেই মশলাগুলো দিয়েই রান্নাটা করে নিচ্ছি। এখানে আমার হাড় মাংস মিলিয়ে 4 কেজির মতো হবে আছে। আর হলো এখানে মাংসর চাইতে আমার হলো হাড়ের সংখ্যাটা একটু বেশি, কেননা ঈদের দিনের এই কোরবানির আর কি হাড় গোড় খেতে কিন্তু সবাই পছন্দ করে। সমস্ত কাজকর্ম শেষ করে সবাই যখন এগুলা একবারে নিজের হাতে নিয়েই কিন্তু সবাই খাওয়া শুরু করে দেয়। আর এটা খেতে এত অসম্ভব মজা, তাই এটা লং প্রসেসিংয়ে না গিয়ে কিভাবে শর্টকাটভাবে এটা ঘন্টার কাজ একেবারে মিনিটেই এটা এই হাড়গুলো নরম হয়ে যায়, সেই দিকেই লক্ষ্য রেখে কিন্তু আজকের আমার এই রেসিপিটা শেয়ার করা। তাই আমি আর কি এখানে দেখেই নিলেন মশলাগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। আর এখানে রান্না করার তেল যে আমি 2 টেবিল পরিমাণ দিয়েছি। 4 কেজি মাংসর মধ্যে মাত্র 2 টেবিল রান্না করার তেল দিয়ে নিলাম। এই কোরবানির মাংসতে কিন্তু তেমন তেল দিতে হয় না, এমনি আপনি যদি তেল ছাড়াও এরকম মশলা দিয়ে মেখে বসিয়ে দেন তাহলে কিন্তু মজাই হয়। তাই যাই হোক, রেগুলার রান্না করার মতোই আমি সব কিছু মেখে একবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। আর এই 4 কেজির জন্য কিন্তু আমার এই হাঁড়িটাই একেবারে পারফেক্ট হয়েছে। আর কেন আমি এই হাঁড়িতে করে নিচ্ছি সেটাই আবার আপনাদেরকে শেয়ার করব, এতগুলো মাংস। তাই যাই হোক, এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ কিছু নেড়ে চেড়ে মাঝে মাঝে আর কি একটু নেড়ে চেড়ে একবারে এই মাংসর থেকেও পানি উঠবে এবং আমার মাংসগুলো আর মশলাটাও কিন্তু ভালো মতো কষে যাবে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে আমার নতুন বা পুরাতন আপুদের কাছে একটি অনুরোধ করছি, প্লিজ কেউ যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দিবেন। আর আমার কাছে কিন্তু আপনাদের লাইকটা অনেকই ইম্পর্টেন্ট। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নিয়ে যেতে পারে আপনাদের পরিচিত অনেক ইউটিউবার শুভাকাঙ্ক্ষীদের কাছে। তা যাই হোক, তার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যারা নাকি আমার ভিডিও দেখবেন তারা প্লিজ একটা লাইক দিয়েই আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর নতুন আপু ভাইয়াদের রিকোয়েস্ট করব,
যারা নাকি নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আমার কিন্তু ওই হাঁড়িটার মধ্যে মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর আমি ওই হাঁড়িতে মাংসটা কষানোর একমাত্র কারণ হলো এই প্রেশার কুকারে কিন্তু আমার সবগুলো মাংস আসবে না, তার জন্য আমি কষিয়ে একেবারে কম করে নিয়েছি। তাই প্রেশার কুকারে আমি 4টা সিটি বাজিয়ে নিয়েছি, আর হয়ে গেল আমার কোরবানি ঈদের হাড় গোড় একেবারে নরম হয়ে গিয়েছে। তাই সেটাই দেখাচ্ছি। আর এই যে দেখুন কতগুলো তেল উঠেছে এই মাংসের থেকে। আরেকটা আপনাদের প্রমাণ দেখাবো যে কিভাবে হাড়টা এই কাঁটা চামচের মাঝেই একেবারে ঢুকে আসে, তাহলেই আপনারা বুঝে নেবেন দেখে যে হাড়গুলো কতটা নরম হয়েছে। আর এরকম হাড় যদি নরম হয় সেই হাড়গুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয় কিন্তু। আর এই যে দেখুন কিভাবে কাঁটা চামচের মধ্যে হাড়গুলো ঢুকে গিয়েছে। তা কেমন হলো আমার আজকের এই ঝটপট রেসিপি। ঘন্টার কাজগুলো একবারে 5 মিনিটের মধ্যে আমার এই কোরবানি ঈদের হাড় গরুগুলো রান্না হয়ে গেল। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।